बीते कुछ दिनों पहले हिंदुस्तान केबल्स कारखाना क्षेत्र का सीआरपीएफ के उच्च अधिकारियों की टीम ने निरीक्षण करने पहुंची थी, जिसके बाद से ही बंद कारखाने के स्थान पर अन्य विकल्प की ख्वाहिश को जन्म दिया। जिसके बाद मंगलवार हिंदुस्तान केबल्स पुनर्वास समिति ने 3 सूत्री मांग को लेकर हिंदुस्तान केबल्स गेट के समक्ष धरना प्रदर्शन किया। सौंपे गए ज्ञापन में मुख्य 3 मांगे हैं, जिसमें औद्योगिक भूमि पर नए उद्योग की स्थापना, स्थानीय बेरोजगारों को रोजगार दी जाए, श्रमिकों एवं ठेका श्रमिकों का बकाया पीएफ पेंशन का भुगतान किया जाए। हिंदुस्तान केबल्स पुनर्वासन समिति के अध्यक्ष सुभाष महाजन ने कहा कि तो दाबी আমরা আমাদের বক্তব্যের মধ্যে আমরা জানিয়ে দিয়েছি যে শিল্পের জায়গায় শিল্প চাই, আমরা পাশে থাকছি এবং হলো যে কর্মচারীদের বকেয়া টাকা আছে, পিএফ পেনশন ঠিকা শ্রমিকদের যে আছে এগুলো দিতে হবে। তারই সাথে সাথে এই এলাকায় বসবাসকারী সবার চাকরির আমরা দাবি করছি পুরো রাজ্যের সাথে। এটা হলো আমাদের মূল দাবি। কিন্তু আমরা যা দেখছি যে কিছুদিন ধরেই মাঝে মাঝে মানে মানুষকে পরিদর্শনের নামে বিভ্রান্ত করছে। আমরা এই জায়গায় বলতে চাইছি, আপনারা কেন্দ্রীয় সরকার যদি সত্যি এখানে শিল্প চায় সেটা সরকারিভাবে অ্যানাউন্স করুন যে হিন্দুস্তান কেবলসে আমরা একটা শিল্প করব। প্রত্যেকটা মানুষ শিল্পের সাথে আছে এবং সরকারের সাথে আছে, কিন্তু মানুষকে মাঝে মাঝে বিভ্রান্ত করে ঠিক নয়। আর পুনর্বাসন সমিতি সাধারণ মানুষের দাবি দাওয়া নিয়ে ছিল, আছে, থাকবে। আর এই সমর্থনটা আমরা পেয়েছি, আমাদের বারাবণী বিধায়ক বিধান উপাধ্যায় মহাশয় আমাদের সাথে আছে এবং আমরা এর আগেও সব দিক থেকে, যেমন আদালতের থেকে নিয়ে মানুষের থেকে নিয়ে সব জায়গা থেকে আমরা সমর্থন পেয়েছি। আমরা এখন ভেতরে কথা বললাম, আমাদের দাবি জানালাম। কেন্দ্রীয় সরকারের কাজ করবে, হিন্দুস্তান কেবলসের কাজ করবে। আমরা লড়াই আন্দোলনে যেমন ছিলাম আছি, থাকবো, দেখা যাবে। তারপরে এর আগেও আপনারা বিক্ষোভ আন্দোলন করেছেন, তারপর পরিদর্শন, কতটা কি আশার আলো দেখছেন? আশার আলো কিছু করি না, মানুষকে বিভ্রান্ত করে। কেন্দ্রীয় সরকারের কাজ কি? মানুষকে চাকরি কেড়ে নেওয়া, মানুষকে উচ্ছেদ করা। কেউ যদি 2 পয়সা রোজগারের জন্য দোকান করে সেটাকে উঠিয়ে দেওয়া। তাদের যে প্রতিনিধি বিভিন্ন রাজনৈতিক দল আছে, তারা তো আপনারা শুনছেন যে তারা বলছে এখানে সমস্ত চোর মানুষ। सालानपुर से राहुल तिवारी की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।